বিরসা মুন্ডার জন্মদিনে আদিবাসী বৃদ্ধদের পা ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সাধারণত নির্বাচনের আগে প্রায় রাজনৈতিক নেতামন্ত্রীদের প্রতীকী বা আবেগঘন কর্মকাণ্ড দেখতে পাওয়া যায়। অনেকেই কৃষকদের সঙ্গে চাষের কাজ করেন, আবার কেউ সাধারণ জনগণের সঙ্গে বসে গল্প করেন বা খাবারও খান। এর মধ্যে অনেকেই একে শ্রদ্ধা বা বহিঃপ্রকাশ হিসেবে দেখেন, আবার অনেকেই এর মধ্যে রাজনৈতিক কৌশল বা ভোট টানার চেষ্টা খুঁজে পান। তবে তেমনই এ রাজ্যের বিরোধী দলনেতারও এমনই একটি ছবি প্রকাশ্যে এলো এবার। শনিবার বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে হুগলির সপ্তগ্রামের এক অনুষ্ঠানে আদিবাসী আবেগ উস্কে দিয়ে আদিবাসী বৃদ্ধদের পা ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই কীর্তি প্রকাশ্যে আসার পরেই কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। বিকেলের দিকে তিনি গিয়েছিলেন সপ্তগ্রাম এলাকায়, আর সেখানেই বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপরেই দেখা যায় সেখানে উপস্থিত একদল আদিবাসী বৃদ্ধকে চেয়ারে বসিয়ে তাদের পা ধুয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, আদিবাসীদের ঐতিহ্যবাহী ডুরে গামছা দিয়ে পা মুছিয়েও দিলেন। আদিবাসী উন্নয়ন নিয়ে শুভেন্দুর বক্তব্য, যারা তফসিলি জাতিভুক্ত নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা প্রকৃত এসটি তাদের অধিকার কাড়া হচ্ছে। জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার, যেখানে সৌর আলো থাকবে পাকা বাড়ি, শৌচালয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সাঁওতালি ভাষায় পড়াশোনার জন্য শিক্ষা কেন্দ্র থাকবে নলকূপও। সেখানে করতে দেননি কেন? পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলবো। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান।